আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও। আজকে আমরা কথা বলবো ঈমান নিয়ে। ঈমান মুসলমানদের বা আমাদের মৌলিক যতগুলো শাখা আছে ধর্মের ভিতরে প্রথমে যেটা আপনার চলে আসে সেটাই হচ্ছে ঈমান। অর্থাৎ ঈমান একজন অমুসলিমকে যদি মুসলিম হতে হয় অথবা যদি একটি মানুষকে যদি মুসলমান যদি হতে হয়, সেক্ষেত্রে প্রথম যে ব্যাপারটি আসবে সেটা হচ্ছে ঈমান, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস। এখন আল্লাহর প্রতি বিশ্বাস সেই ব্যাপারটি কীরকম? আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবো, এখন সেটি শুধু মৌখিক সম্ভাষণ কিনা, শুধু আমি মুখে মুখে বললাম যে আমি ঈমান এনেছি, আমি কালিমা পড়লাম, তাতেই আসলে একটা মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার বা মুসলিম হয়ে যায় কিনা, সেখানে আমাদের আরও কোনো ব্যাপারের সাথে রিলেটেড আছে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যে ব্যক্তি ন্যূনতম ঈমান থাকলো সেটাতে জবের দানা, সরিষার দানা অথবা তার থেকে অতি ক্ষুদ্র যদি ঈমান থাকে, তাহলে সে মুক্তি পেয়ে যাবে, সে জান্নাতে যাবে। এখন সেই ঈমানটা আসলে কি, মানে অত এত ক্ষুদ্র হলেও যদি একটা মানুষ নাজাত পেয়ে যায়, সে যদি জান্নাত পেয়ে যায়, তাহলে সেই যে ব্যাপারটি সেটা আসলে কোনো সাধারণ ব্যাপার হওয়ার কথা না। সেইখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, ক্রাইটেরিয়া আছে, যেই ক্রাইটেরিয়াগুলো অতিক্রম করলেই আমরা কিনা সেই ঈমানের রাজ্যে চলে যেতে পারি, তাওহীদের ভিতরে যেতে পারি। সেই ব্যাপারগুলোকে একটু বলার চেষ্টা করব। ঈমান বললে আমাদের সামনে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইসলামের বেসিক কনসেপ্ট বা ঈমানের যদি বেসিকটা যদি বলা হয়, তাহলে আমরা এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ভাবনা, সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে, অথবা আমাদের প্রত্যাশার যত জায়গা আছে সকল ক্ষেত্রে প্রত্যাশার কেন্দ্রবিন্দু হওয়া উচিত একমাত্র আল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহকে প্রথমে রাখবো, এরপরে আমাদের কার্যপ্রণালী, আমাদের জীবনযাপন আমরা সেটা করবো আল্লাহর হুকুমে, কিন্তু সেই হুকুমের পদ্ধতি যেটা হবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করা। এই ব্যাপারটা হচ্ছে ইসলামের একেবারে বেসিক। তাহলে আমরা শুধু মুখে প্রথমত স্বীকার করলাম, এখন এই স্বীকারের পরে দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে বিশ্বাস করা, এই ব্যাপারটি ভিতরে ফিল করা এবং সেটাকে মন থেকে মেনে নেওয়া। শুধু মৌখিক সম্ভাষণ বা অরাল স্পিচের মাধ্যমে ঈমানের স্বীকৃতি হতে পারে, কিন্তু সেটা দিয়ে ঈমানের পরিপূর্ণতা, মানে পরিপূর্ণতার জন্য আমাদেরকে মন থেকে এটাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। এবং এটা আসলে মনে যখন আমরা ফিল বা অনুভব করতে পারবো, সেটা আসলে কীভাবে করা যায়? আমি তো আসলে মন থেকে ফিল করবো বা অনুভব করবো বলার কথা বললাম, কিন্তু আসলে বলে তো আসলে এটা করা যায় না। এটা রিয়েলাইজেশনের ব্যাপার। আপনি আল্লাহ তাআলার অস্তিত্বকে আপনার ভিতরে আপনি যদি সেটাকে অনুভব করতে পারেন, আল্লাহ তাআলাকে আপনি যদি সেরকমভাবে মানতে পারেন, তাহলে তখনই সেটাকে অনুভব করা হবে। এখন আমরা সাধারণত ধর্মের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে ধর্মের রিচুয়াল হচ্ছে, যেমন আপনি নামাজ পড়বেন, নামাজ আল্লাহ তাআলার হুকুম, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, মানে প্রত্যেকটা হুকুম যা আছে আমরা সেরকম করব। এখন এটা হচ্ছে রিচুয়াল। এখন এই ব্যাপারটিকে যদি আপনি যদি ফিল না করেন, অর্থাৎ নামাজটা আমি পড়বো, এখন পড়ার জন্য আমি পড়তে সেরকম না, এটা আল্লাহর জন্য পড়া, এবং আমার সকল মনোনিবেশ তখন আল্লাহর দিকে, মানে এক কেন্দ্রবিন্দুতে রাখা, সেটা হচ্ছে আসলে ঈমান। আমি রোজা রাখবো, এখন রোজাটা আমি জাস্ট লোক দেখানোর জন্য বা রাখা লাগে এই জন্য রাখা, সেইভাবে যদি রাখি তাহলে সেটা আসলে ঈমানের পরিপূর্ণ দিক হয় না। ঈমানের পরিপূর্ণ দিক হতে হলে তখন আমাকে সেটা অনুভব করতে হবে যে আমি রোজাটা আল্লাহর জন্য রাখতেছি, এবং এর ভিতরে এবং আমার নিজেকে তখন কানেক্টেড করতে হবে ঈশ্বরের সাথে, তাআল্লুক মা আল্লাহ যেটাকে বলা হয়, বা কানেক্টেড উইথ দ্য অলমাইটি। সেই ব্যাপারটা যখন হৃদয় হয়ে যাবে, তখন সেটাকেই আমরা আসলে ঈমান বলতে পারি। এখন সেইটা যখন হবে তখন আপনার বাস্তবায়ন ঈমানের, অর্থাৎ আপনি প্রথম মুখে মুখে স্বীকার করলেন, স্বীকার করার পরে সেই ব্যাপারটিকে মৌখিক না রেখে যখন আপনি অন্তঃকরণে নিয়ে আসতে পারবেন, যখন আপনার অনুভবের ভিতরে নিয়ে আসতে পারবেন, আর যখন সেটা ঠিক হয়ে যাবে, আপনি অনুভব করতে পারলেন, তখন সেটা বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ একটা মানুষ কখন একটা কাজ করে দেখবেন, ওই কাজটি করার প্রতি
যখন সে মানসিকভাবে প্রস্তুত থাকে বা ওই কাজটির ফলাফল বা পরিণতি কী হবে সেটা সে ভালোভাবে বুঝতে পারে, তখন এই কাজটি করা তার জন্য খুবই সহজ হয়ে দাঁড়ায়। ঠিক একইভাবে যখন আপনি ঈমানকে নিজের ভিতরে অনুভব করতে পারবেন, ঈমানকে বুঝতে পারবেন এবং আল্লাহকে আপনি ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন, এবং তখন আপনার প্রত্যেকটা কাজ, আপনি ধর্মের কাজ করবেন, সেই কাজের ভিতরে আপনার একটা রূহ থাকবে, এক ধরনের আপনি মজা পাবেন। কিন্তু যখন ঈমান থাকবে না, তখন সেইটা আপনার ভাষা ইবাদতের মতো হয়ে যাবে, সেটা আসলে লৌকিকতা হয়ে যাবে, সেটা সামাজিকতা হয়ে যাবে, কিন্তু সেটা ঈমান হবে না। এবং সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি তাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ দিইনি যে একনিষ্ঠভাবে আমার ইবাদত করবে, ঈমানের সহিত আমার ইবাদত করবে, ইখলাসের সহিত আমার ইবাদত করবে, এছাড়া তাদেরকে কোনো হুকুম দেওয়া হয়নি। অথচ আপনি দেখবেন যে কোরআন হাদিসে আল্লাহ তাআলা মানুষকে বহু রকমের হুকুম, যে 500 আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা হুকুম আহকাম সংবলিত বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আল্লাহ কোরআনে আয়াতে বলেছেন যে আমি মানুষকে এছাড়া অন্য কোনো আদেশ দেই নেই যে তারা একনিষ্ঠভাবে আমার ইবাদত করবে। তার মানে আল্লাহ তাআলার আর প্রত্যেকটা আদেশের সাথে ঈমান জড়িত, অর্থাৎ আপনি যখন কাজটা বাস্তবায়ন করবেন, ইমপ্লিমেন্টেশন যখন আপনার লাইফে করবেন, তখন সেখানে অবশ্যই সেটা আল্লাহর জন্য হওয়া চাই, আল্লাহকে অনুভব করে, আল্লাহকে দেখে দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে আমি সেই আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। অর্থাৎ এটা হচ্ছে ঈমানের লেভেল। তিনি যখন ঈমানের স্বাদ এমনটা পেয়েছেন, তার কাছে মনে হচ্ছে যে তিনি আল্লাহকে দেখেছেন এবং দেখে দেখে তিনি ইবাদত করেন। এবং রাসূল একটা কথা বলেছেন যে এমনভাবে ইবাদত করো যাতে তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি সেরকম অবস্থার ভিতরে যেতে না পারো, তাহলে অন্ততপক্ষে এতটুকু ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে। এখন আমি যদি এইভাবে প্রত্যেকটা কাজ করার সময় আমি যদি অনুভব করি যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমার কাজটা কীরকম হওয়া উচিত, আমি কীরকম করব। একজন ম্যাজিস্ট্রেটের সামনে বসে আমি